নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসার ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথের দাবি কাঠিগড়া বরখোলা জনতার। কাঠিগড়ায় আশাকর্মীকে কাজে বাধা সহ মারধরের অভিযোগে থানায় মামলা। কালাইনছড়ায় লরি ভর্তি 40 লক্ষের অবৈধ বিদেশি মদ উদ্ধার, আটক এক। চলন্ত স্করপিও থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগে কাছাড়ে আটক চালক। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। লঙ্কা ময়নারবন্দ নয়, পুরনো সার্ভে অনুযায়ী চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথের দাবিতে সরব হলেন কাঠিগড়া এবং বরখোলার শতাধিক জনতা। বৃহস্পতিবার চন্দ্রনাথপুর স্টেশনে জমায়েত হয়ে এই দাবিতে সোচ্চার হন জনতা। তাদের মতে পাহাড় লাইনে বর্ষাকালে ভূমিধসের ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়, ফলে বিকল্প রেলপথের দাবি উত্থাপন হলে চন্দ্রনাথপুর লঙ্কা সার্ভে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই সার্ভের ফাইল চাপা পড়ে যায়। নতুন করে লঙ্কা ময়নারবন্দ সার্ভে সম্পন্ন করা হয়েছে, তাই আমরা সেই পুরনো সার্ভে অনুযায়ী চন্দ্রনাথপুর লঙ্কার রেলপথ নির্মাণের জোরালো দাবি জানাচ্ছি। তবে এই দাবি উত্থাপন হওয়ায় প্রস্তাবিত লঙ্কা ময়নারবন্দ বিকল্প রেলপথের নির্মাণ নিয়ে বিতর্ক উচকে দিয়েছে। এখন সেটাই লক্ষণীয়, জল কোথায় গিয়ে দাঁড়ায়। এখানে যারা সবাই একত্রিত হয়েছি, যে আমরা জানতে পেরেছি যে চন্দ্রনাথপুর লঙ্কা হওয়ার যে রাস্তার ছিল, সার্ভে হয়েছিল এবং ফাইনালে সব কিছু হয়ে গেছিলো। এখন কাহারা এটার মধ্যে করে এটা অন্য দিকে চলে যাচ্ছে, এটা আমরা শুনতে পেয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে জারুলতলা, বরখোলা, চন্দ্রনাথপুর, তারপর বাউরবাজার, এখানে এত অঞ্চলের লোক এইটার উপরেই নির্ভর। কিন্তু এখন যদি এতদিন থেকে করার পরে আমরা যখন আমাদের এখানে যে করার পরে জানার পরে সবাই একটা মনে দুঃখ, কারণ এই রেলের উপরে অনেকের জীবিকা নির্বাহ করছে, অনেক অটো চালক আছে বা এখানে বিয়ে করে বা বিভিন্ন ধরনের ওয়ার্কাররা আছে, এখান থেকে উপকৃত হন। তো এইটা যদি এখন যদি অন্য কোথায় কারু প্ররোচনায় যদি চলে যায়, সেটা হয়তো সাধারণ মানুষ মেনে নেবে না। এবং আমাদের একটাই দাবি থাকবে, যেন যেটা আগে হয়েছে এই জিনিসটা যেন এইটাই যেন সমস্ত এখানে বহাল থাকে। আমরা আজকে যে প্রোগ্রামটা করলাম, এখানে আমরা এটাই জানাতে চাই যে আমাদের লঙ্কা থেকে যেটা চন্দ্রনাথপুর হয়ে ভায়া শিলচর পর্যন্ত যাওয়ার কথা ছিল, তো আগামী দিনে আমরা গত কয়েকদিনের মধ্যে আমরা খবর পেলাম যে এটা জাটিঙ্গা হয়ে ময়নারবন্দ পর্যন্ত যাবে। তো আমরা এই শুনে আজকে এই প্রোগ্রামটা করেছি লোকজনকে নিয়ে। আমরা এটাই আমরা জানাবো মন্ত্রীদেরকে। আমাদের চন্দ্রনাথপুরে বাই রোডের কোনো যাতায়াতের কোনো সুবিধা নাই, একমাত্র আমাদের এই রেলপথের যাতায়াতের সুবিধা আছে। আর যেহেতু এখানে রেলপথের যাতায়াতের সুবিধা আছে, আমাদের রেলপথ ছাড়া আর কোনো গতি নেই। আর আমরা এটাই মন্ত্রীদেরকে জানাবো যে লঙ্কা থেকে যেটা জংশন হবে চন্দ্রনাথপুর হয়ে যাওয়ার জন্য শিলচর, এটা হলে আমাদের লোকজনের অনেক সুবিধা হবে, অটো চালকদের সুবিধা হবে এবং অন্যান্য দিক দিয়েও আমাদের সুবিধা হবে। প্রসূতি এবং নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে চরম হেনস্থার শিকার এক আশাকর্মী। তার সঙ্গে অশালীন আচরণ এবং মারধরের অভিযোগে আলিমুদ্দিন নামের ব্যক্তির বিরুদ্ধে কাঠিগড়া থানায় মামলা করেছেন আশাকর্মী আলিমা বেগম। অভিযোগ, 9 আগস্ট মোহনপুর তৃতীয় খণ্ডের তিনটিকড়ি এলাকায় প্রসূতি ফারহানা বেগম এবং তার নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা করতে যান আলিমা। সেদিন ফারহানার স্বামী আলিমুদ্দিন আলিমাকে চরম হেনস্থা করেন। এতে আলিমা বেগম থানায় মামলা করেছেন আলিমের বিরুদ্ধে। এদিকে বৃহস্পতিবার আশাকর্মীরা একজোট হয়ে 17 আগস্টের মধ্যে সুবিচার না মিললে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আলিমা বেগম, আচ্ছা, মোহনপুর পার্ট 1 থানাতে এসে আমরা ডেলিভারির পরে এসবিসি ভিজিট করতে লাগে। 3 দিনের ভিজিটও করার গেছি। আমি যাওয়ার পরে তারা পারিবারিক তারা আমি জানি না, পরে আমি যাওয়ার পরে আমরা গেছি বাচ্চারা ওজন করার, তারা আমার মোবাইল নিতে পরে আমারে মারছে। ও যে পেশেন্টের জামাইয়ে আহাদুল ইসলাম,
পেশেন্টের নাম ফরহানা বেগম। কোন জায়গা থেকে? মোহনপুর পার্ট 1। কবে হয়েছে? রবিবারে হয়েছে 6 তারিখে। কতদিন পরে আইলা? অতদিন পরে আইসি, থানা থেকে বলছেন দেখিয়া দিবা, তারা ওখানে আসামি ইয়ে করছেন না, তারা দড়িয়ে আনছেন এখন না। তুমি কি বিচার চাও? এখন আমি সুবিচার চাই, উপযুক্ত বিচার চাই, আমি আসামি দড়িয়ে আনার লাগে। আমার নাম বিবারানী নাথ, আমি মনপুর পাট্ট আশা। কিন্তু আমরা একজন আশা দিদি যে তাই বাচ্চা ভিজিটে গিয়া যে এরকম মায়ের খাইছে, এটা তো বহুত দুঃখজনক ব্যাপার। তাই যে মায়ের খাইছে আর আমরা বাকি রয়েছি এমন কিচ্ছু না। তাই তো সঙ্গে সঙ্গে আমরা উপর লেভেলে আমরা মঞ্জুর ছাড়া আছেন, আমরা ডিসিএম সবরে জানানো হয়েছে। তারা একটু আশ্বাস দিয়েছেন যে তা প্রশাসনের দ্বারস্থ আর মেম্বার পঞ্চায়েতেও জানানো হয়েছে। প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরে আমরা 5 দিন অপেক্ষা করিয়া কোনো সুবিচার পাইছি না। আজকে আমরা প্রশাসনের কাছে আবার ওটাও জবাব চাইছি যে আমরা আর কোনো সুবিচার পাইলাম না। তারা আমরা কাছে 15 আগস্টের লাগে ব্যস্ততা তারা পারে না, কিন্তু প্রশাসনে চাইলে সবকিছু করতে পারে। কিন্তু আমরা চাই আমরা একটা অতি সত্তর আমরা এটা বিচার চাই, আর না হইলে আমরা করলে গেলে সব যাইমু। ঘটনাটা পারিবারিক একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি আছিল। তা আমরা 3 দিনের দিন ডেলিভারি হওয়ার পরে একটা ভিজিটে যাইতে লাগে, এটা আমরা আমরা অর্ডার। এরপরে বাচ্চার ইঞ্জেকশনের কার্ডটা মার কাছ থেকে আমরা দেখি, এটা ভিজিট লিখতে লাগে। তাছাড়া মারও ভিজিট করতে লাগে, বাচ্চারও ভিজিট করতে লাগে। ওই সময় পেশেন্টের হাজবেন্ডে কইছে যে তুমি কেন বাচ্চা কার্ড দিতাম না, বাচ্চা ওজন করতে দিতাম না। আহাদুল ইসলাম পেশেন্টে তো আগে মারছে, এটা তো আমরা শুনছি। পেশেন্টে খান দিয়া তাই মানে আশার কাছে কইছে, কিন্তু পরে আশার উপরেও হাত উঠাই দিছে। আশারে মারছে, তারপরে আশার মোবাইলটাও নিচে গিয়া ভিডিও করবো করি, তাই আশার মোবাইলটাও লেগেছে। এরপরে তাই খান দিয়া মানে প্রাণর বয়ে তাই গোড়া আই গেছে। অঙ্গনাদি ওয়ার্কারও আসলা পেয়ারের নেতা আহাদুল ইসলামের উপরে কাজ করা। আমার নাম শিলারানী দাস, মনপুর পাটপুর আশা। আমরা কথা হয়েছে, আমরা আজকে এক আশা দিদির উপরে যদি এরকম অত্যাচার হইয়া থাকে, কালকে আমার হইব না হইয়া কি বিশ্বাস। এই কারণে আমরা সুবিচার চাই। আমরা প্রশাসনের কাছে কেস দেওয়াইছে, প্রশাসনে কইছেন 15 আগস্টের লাগে তারা একটু ইয়ে আছে, 17 তারিখের ভিতরে তারা আমরা সুবিচার পাওয়াইয়া দিবা। যদি 15 তারিখ পরে 17 তারিখের ভিতরে আমরা সুবিচার না পাই, তাহলে আমরা সব আশা মিলিয়া বৃহত্তর আন্দোলন করবো। আমরা বেসিক জমি আমরা এটা সুবিচার চাই, এক কথা শেষ। দিন রাত পরিশ্রম করি আমরা আশা হলো সুবিচার নাই, আমরা সুবিচারটা চাই। অসম মেঘালয় সীমান্তের কালাইনছড়া পুলিশ নাকা চেক গেটে ফের বড়সড় সাফল্য মিলেছে। আজ নিয়মিত তল্লাশি চালিয়ে একটি লরি থেকে 253 কার্টন বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। মেঘালয় থেকে 6 নম্বর জাতীয় সড়ক হয়ে মিজোরামের দিকে মদ পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানা গেছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মদের বাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। বর্তমানে লরি এবং পাচারকারীকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। শিবসাগরের ডিমোয়ে ত্রাণ বিতরণের শেষে চলন্ত স্করপিও থেকে এক যুবককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চালক সফিকুর রহমানকে কাছাড়ের লায়লাপুর থেকে আটক করেছে পুলিশ। গত 10 আগস্ট গাড়ি থেকে ফেলে দেওয়ার পর গুরুতর আহত ওই যুবক বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। লায়লাপুর পুলিশের সহযোগিতায় স্করপিও গাড়িসহ অভিযুক্তকে পাকড়াও করে ডিমো নিয়ে গেছে পুলিশ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এবং কিশোর কুমারের জন্মমাস উপলক্ষে 14 আগস্ট শিলচর গোলদিঘি মলে বরাক উপত্যকার সেবামূলক কাজের সঙ্গে যুক্ত 34 জন বিশিষ্ট ব্যক্তিকে ভারত গৌরব সম্মাননা প্রদান করবে সাংস্কৃতিক সংগঠন মেলোডি মেকার্স। নবীন প্রবীণ শিল্পীদের গান এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান উদযাপিত হবে। এছাড়া আগামী 4 সেপ্টেম্বর শ্যামসুন্দর আখড়ায় জন্মাষ্টমী উপলক্ষে ভজন সঙ্গীতের আয়োজন করেছে সংগঠনটি। উভয় অনুষ্ঠানে সর্বস্তরের সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতি কামনা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ভাস্কর দাস, সঙ্গীত শিল্পী সুজিত রায়, সাংস্কৃতিক কর্মী জয়দীপা চক্রবর্তী, পরিমল পুরকাস্ত প্রমুখ। 14ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের একদিন আগে আগামীকাল আমরা মেলোডি মেকার্সের পক্ষ থেকে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। স্বাধীনতা দিবস সাথে আমাদের থাকবে কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে 4 তারিখ যেটা গিয়েছে, আমরা মেলোডি মেকার্স থেকে করতে পারিনি, সেটা এবার করছি। তো সেই জায়গা থেকে আমরা অনুষ্ঠানের খুব সুন্দর করে সাজিয়েছি। গুলদিঘি মলে এই অনুষ্ঠান হবে সন্ধ্যা 6:30 থেকে। তো সবার কাছে অনুরোধ, আপনারা এই অনুষ্ঠানে আসবেন অবশ্যই এবং সবাইকে নিয়ে আসবেন। একটা কথা বলছি, আমরা মেলোডি মেকার শুধু
শুধু কিশোর কুমারজিকে স্মরণ করছে না, ভারতবর্ষের বিভিন্ন স্বনামধন্য শিল্পীদেরকে এই সম্মান শ্রদ্ধা জানাচ্ছে দীর্ঘ আজকে কয়েক বছর থেকে। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু এই অনুষ্ঠান করতে পারিনি, আমরা আগামীকাল এই অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। তো সবার কাছে অনুরোধ আপনারা আসবেন। দীর্ঘ বছর ধরে আমরা অনেক অনুষ্ঠান এভাবে কিংবদন্তি শিল্পীদেরকে শ্রদ্ধা জানিয়ে আসি, হয় তাদের মৃত্যু দিবসে, না হলে তাদের জন্মদিন আমরা পালন করে থাকি। আর প্রতিটি অনুষ্ঠানে আমরা কিছু ব্যতিক্রমী কিছু কাজ আমরা করি ওই দিনের পার্টিকুলার অনুষ্ঠানে। এবারও তার মানে কোনো ধরনের নেই, এবারও আমরা করছি। যেভাবে আমার ভাই বলল যে আমরা এবারে ভারত গৌরব সম্মাননা পুরস্কার দিচ্ছি তাদেরকে, যাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের অনেক অবদান রয়েছে, হয়তো তারা সেরকমভাবে কেউ নোটিস করে না বা তাদেরকে কেউ সম্মান জানায় না, আমরা তাদেরকে বেছে নিয়েছি। এবং পূর্বেও আপনারা অনেকেই আপনাদের মাধ্যমে অনেকেই শিলচর শহরবাসী জানেন যে আমরা অনেক অনুষ্ঠান করে থাকি এবং আপনারা আশীর্বাদ এবং আমাদেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। এটাই আশা রাখছি যে আগামীকালের অনুষ্ঠানও আপনারা সবাই আপনাদের মাধ্যমে যারাই জানবেন, যারা আমন্ত্রিত আছেন তারা তো বটেই, সঙ্গে আরও যারা আমাদের আজকের আপনাদের মাধ্যমে এটা শুনবেন তাদের সকলকে আমন্ত্রণ রইল। আপনারা আসবেন, আমাদের অনুষ্ঠানটা দেখবেন এবং আগামীতেও আরও কি ভালো করলে পরে অনুষ্ঠান আরও সুন্দর করা যায় তার আমাদেরকে মতামত দেবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। মেলোডি মেকার্স বেসিক্যালি একটা কালচারাল সংগঠন। তো বেসিক্যালি আমরা কালচার নিয়ে যখন কাজ করছি, আমরা চাই প্রতিটি অনুষ্ঠানে, হয়তো যারা দর্শক আমাদেরকে দেখেন তারা জানেন, কোনো না কোনো অনুষ্ঠানে আমরা প্রতিটি অনুষ্ঠানে একজনকেই, হয় যন্ত্রশিল্পী হোক বা কণ্ঠশিল্পী হোক, আমরা কিন্তু প্রতি অনুষ্ঠানে অন্যদেরকে সুযোগও দিই। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স, সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্দাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্দাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্দাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্দাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্দাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। চিকিৎসা সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। দক্ষিণ ভারতের বেঙ্গালুরু হোয়াইটফিল্ডের মণিপান হসপিটালের বিশিষ্ট চিকিৎসকেরা প্রতি মাসে রোগী দেখতে আসছেন শিলচরে। নিউরোলজি এবং নেফ্রোলজি বিশেষজ্ঞ এই ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন আপনি। ড নিশ্চুত এস, যিনি নিউরোসার্জারি ও ইন্টারভেনশনাল নিউরোলজির বিশেষজ্ঞ, এবং ড শশাঙ্ক এস ধারেশ্বর, যিনি নেফ্রোলজির বিশেষজ্ঞ, তারা দুজনেই রোগী দেখতে আসছেন। মেরুদণ্ড ও ব্রেন টিউমার, ঘাড় ও পিঠের ব্যথা, মাথা ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস এবং কিডনি প্রতিস্থাপন, তীব্র কিডনি রোগ সহ বিভিন্ন জটিল সমস্যার চিকিৎসায় এখনই পরামর্শ নিন। আগামী 23শে আগস্ট রবিবার দুপুর 2টো থেকে এবং 24শে আগস্ট সোমবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত শিলচর রাঙিরখাড়ি পয়েন্টে বায়োমেড পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা হবে। বিস্তারিত জানতে ও সময় বুক করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে।
শিলচর এনআইটির 54 জন মাস্টার রোল কর্মী চাকুরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে গত 10 আগস্ট থেকে আমরণ অনশনে বসেছিলেন। যদিও বুধবার বিধায়ক কিশোরনাথের কাছ থেকে দীর্ঘ 37 বছরের অপেক্ষার অবসানের আশ্বাস পেয়ে অনশন ভঙ্গ করেন তারা। এনআইটির 4র্থ শ্রেণীর এবং ক্যাজুয়াল কর্মীরা বারবার কর্তৃপক্ষ, ডিরেক্টর সহ শীর্ষ আধিকারিকদের কাছ থেকে শুধুই আশ্বাস পেয়েছেন, বাস্তবে সমস্যা সুরাহা হয়নি। এদিন কিশোর সরজমিনে উপস্থিত হয়ে আন্দোলনরত কর্মীদের সঙ্গে কথা বলেন। পরে এনআইটির ডিরেক্টর দিলীপ কুমার বৈদ্যের সঙ্গে দেখা করে কর্মীদের সমস্যা তুলে ধরেন। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান। সেই সঙ্গে নিজের হাতে খাবার খাইয়ে দিয়ে কর্মীদের অনশন ভঙ্গ করান। বিজেপির উদ্যোগে কাছাড় জেলা জুড়ে চলছে হর ঘর তিরঙ্গা পদযাত্রা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে কাঠিগড়ার কালাইন, বদরপুর, পাঁচগ্রাম এবং কাঠিগড়া মণ্ডল কমিটির ব্যবস্থাপনায় বুধবার 3টি স্থানে বের করা হয় বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। এছাড়াও ছিলেন জেলা বিজেপি সহসভাপতি বিপ্লব কান্তি পাল, মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, বিশালাক্ষ দেব, মিঠুন শুক্লবৈদ্য, নির্মলেন্দু ভট্টাচার্য, সুখেন্দু কর প্রমুখ। তিরঙ্গা যাত্রায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নানা স্লোগান দিয়ে মুখরিত করেন রাজপথ। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে হাইলাকান্দিতে জেলা বিজেপির উদ্যোগে এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। তরুণ সংঘ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই র্যালিতে বিধায়ক মিলন দাস সহ বহু নাগরিক অংশ নেন। দেশপ্রেমের বার্তা এবং হর ঘর তিরঙ্গা অভিযানকে সামনে রেখে শহরের প্রধান পথগুলো পরিক্রমা করে এই কর্মসূচি সম্পন্ন হয়। আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন এবং হাইলাকান্দি এসএস কলেজের যৌথ উদ্যোগে গতকাল কলেজ প্রাঙ্গণে জাতীয় গ্রন্থাগারিক দিবস উদযাপিত হয়েছে। কলেজ অধ্যক্ষ ডক্টর রতন কুমারের পৌরোহিত্যে বরাক উপত্যকার বিভিন্ন কলেজের গ্রন্থাগারিক এবং শিক্ষাবিদদের উপস্থিতিতে অনুষ্ঠানে একটি বিশেষ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত হয়। And higher education, because it marks the celebration, the birthday celebration of the father of library science in India, which is celebrated on 12th August. We pay this respect to him. As a mark of respect, we celebrate this day as National Librarians Day. When we remember Dr. Ranganathan, it is not that it's just he is a visionary, he is an educator, he is a professor of library science, not that. But he was a man because of whom the things that are perceived in library science, the gap between the libraries, the books, the librarians and the readers has been perceived in a different way. It is all because of this great personality. His 5 laws of library science, as already told by Dr. Shivajit Chaudhary, is very much relevant even in today's world, and especially the last law, the library is a growing organism, is very much relevant even in today's world, though it was formulated many years ago, but we can still feel it, and we are still maintaining his principles. E-journals, we are having digital library, institutional repositories, online databases, and a vast source of information resources through the internet. জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় এবং দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে বরজালিঙ্গা মণ্ডলের উদ্যোগে এবং স্থানীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। ধলাইর বিধায়ক অমিয়কান্তি দাস এবং প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং দেশপ্রেমী নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই যাত্রা সফল হয়ে ওঠে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথের দাবি কাঠিগড়া বরখোলা জনতার। কাঠিগড়ায় আশাকর্মীকে কাজে বাধা সহ মারধরের অভিযোগে থানায় মামলা। কালাইনছড়ায় লরি ভর্তি 40 লক্ষের অবৈধ বিদেশি মদ উদ্ধার, আটক 1।
চলন্ত স্করপিও থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগে কাছাড়ে আটক চালক। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।